বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 14/8/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন। কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, এই দোয়া চাচ্ছি সকলের কাছে, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। আরেকটা নাম্বার আছে 017118600261। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আমাদের হাতে আসছে। এক বোন ফোন করছে, ওনার ছেলের কানাডায় সিটিজেন, কিডনির সমস্যা, দেখি কি বলে, আসছে কিনা। আপা আসসালামু আলাইকুম। জি জি আছে আলহামদুলিল্লাহ। আপা ছেলে কেমন আছে? ছেলে আছে আলহামদুলিল্লাহ, ডায়ালিসিসের মধ্যে আছে। তো ওই কানাডাতেই আছে? হ্যাঁ, কানাডাতেই আছে। আচ্ছা, আপনি কি এখন দেশে? আমি তো দেশে, হ্যাঁ। আচ্ছা আপা, তো ওই এখন কি যে মেয়েদের নাম্বার দিছিলাম ওদের সাথে কথা হয়েছিল আপনার? একটা মেয়ে 40 বছর, একটা মেয়ে কল দিয়েছিল, তার 15 বছর না 16 বছর একটা মেয়ে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা মেয়ে আছে অবিবাহিত, ওরও বয়স হয়ে গেছে 35-এর মতো, ওই কিডনির সমস্যা। তো বললো যে ঠিক আছে, সমস্যা নাই, আপনি আমাদের সাথে কথা বলেন। তো মানে ওই কি যদি ওর সাথে কিডনি ম্যাচিং হয় তাহলে কি ওটা দিতে পারে? এই সিস্টেম আছে? মেয়েটা না বলে কিডনির সমস্যা, তাহলে দিবি না না না, আপনার যে কিডনির সমস্যা তো ওদেরকে বলছি, বলার পরে বলছে যে সমস্যা নাই, যদি আমার কিডনি ম্যাচিং হয় আমি দিতে। একটু গরিবের আর কি মেয়ে। হ্যাঁ, আমার ছেলের কিডনি সমস্যা। হ্যাঁ হ্যাঁ, এইটাই। এখন সে যদি কিডনি দিতে চায়, হ্যাঁ, বাংলাদেশে হাজবেন্ড ওয়াইফকে দিতে পারে, ওয়াইফ হাজবেন্ডকে দিতে পারে। কানাডা তো কোনো ম্যাটারই করে না এটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা। কিন্তু মেয়েদের পরিবারটা একটু গরিব, তার আবার ভাই একটা হচ্ছে আপনার ক্যান্সারের রোগী, বাবাও অসুস্থ, খুব অসহায় অবস্থায় আছে। ওরা যোগাযোগ করছে আমার সাথে। আচ্ছা, আমি একটু ইয়েতে ভিডিওতে আছি, তো আমি একটু পরে আপা কথা বলি আপনার সাথে। কথা বলেন, হ্যাঁ, সিরিয়াসলি। ওকে ওকে, সিরিয়াসলি, ওকে আপু। আচ্ছা, তো আছে অনেক বিত্তশালীদের মধ্যে, এই যে বলি না যে মানুষের সেজন্যই দান দক্ষিণা করতে হয়, জানমালের সদকা সবসময় দিতে হয়। আল্লাহ দুশ্মনরেও যাতে কেউ আল্লাহ অসুখ বিসুখ না দেয়, কিডনি বিশেষ করে দুশ্মনকেও যাতে আল্লাহ না করে। আরেকটা বোন এই মাত্র আমার সাথে অ্যাড হলো, ছেলেটা এত হ্যান্ডসাম, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো, বা ছেলের বাবা মার একমাত্র সন্তান, মাও তো খুব সুন্দর, উনিও সরকারি চাকরি করতো, বাবাও সরকারি চাকরিজীবী। ছেলে হচ্ছে স্কলার ছেলে, বিবিএ কমপ্লিট করছে, নর্থ সাউথ থেকে এমবিএ করছে, এখন ব্যাংকে জব করতেছে। ওনাদের নিজস্ব বাসা আছে। ছেলের হাইটও 5 ফিট 10। তো উনি বলতেছে ওনার ছেলে ব্যাংকে আছে, কিন্তু ওই যে বললাম না যে ইদানিং সবাই একটু ওই ফেসবুকে একটু ঝামেলা দেখা, বিদেশিরাও অনেক সময় দেখে যে আল্লাহ বাংলাদেশ তো অনেক সমস্যাগ্রস্ত, সেজন্য খারাপ কোনো কিছু যাতে ভাইরাল না হয়, এটা কিন্তু আমাদের দেশের জন্যই লজ্জাজনক। তো ওই ছেলেও মানে এই চতুর কিছু দেখে, তারপর কিছুদিন আগে নাকি ওর একটা ওর এমনি বিদেশে অনেক অফার আসছে, তখন সে বলছে যে না, যাবে না বিদেশে, কিন্তু এখন সে রাজি হয়েছে। মা বললো যে আপা আমাকে একটা সিটিজেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া,
লন্ডন হতে পারে, একটা সিটিজেন মেয়ে দেন। এইমাত্র অ্যাড হলো। ঠিক আছে আপা, আপনারটা আমি ডিসপ্লে করে দিলাম। আল্লাহ যাতে আপনার আশা ইনশাল্লাহ পূরণ করে দেয়। ছেলের জন্ম 94। ছেলে কিন্তু এক দেখাতে পছন্দ হবে, বাবা মার একমাত্র সন্তান, এক্সক্লুসিভ। ছেলেও ব্যাংকে ভালো জবই করে, কিন্তু ওই যে হঠাৎ করে ওর একটু চিন্তাই না কি হয়েছে, এর জন্য মনটা ভেঙে গেছে। বললো যে আপা আমার জন্য আমার ছেলের জন্য একটু বাইরে মেয়ে দেন, ও বাইরে সেটেল হয়ে যাবে। আমি বলছি, আচ্ছা হ্যাঁ, রিজিকে রাখতে হবে, আল্লাহ যাতে তার আশা পূর্ণ করে। আরেকটা বোন, এই মুহূর্তে আসলে বেশ কিছু আমি তো সবসময় বলি যে অবিবাহিত আপনার বেশ কিছু মেয়ে আসছে, যেই মেয়েগুলি কিনা মানে এত এক্সক্লুসিভ, ওরা হয়তো 28-30-এর মধ্যে, গুলশান বনানী থাকা, বাড়িধারাতে থাকা, উত্তরাতে থাকা, বনশ্রীতে থাকা, শান্তিনগরে থাকা, সেগুন বাগিচা, ওইসব এরিয়াতে বেশ কিছু আমাদের কাছে মেয়ে আসছে যাদের বয়স কিনা আপনার 22 থেকে 35-40-এর মধ্যে, অবিবাহিত এগুলি। ওরা আবার একটা ভালো ছেলে চাচ্ছে সবাই। এছাড়া কালকে শুক্রবার আছে, আমাদের অনেক প্রোগ্রামই আছে, আপনারা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করে আপনাদের দায়িত্বটা আমাদেরকে দিতে পারেন। আর সবসময় মনে রাখবেন, আমরা আপনাদেরকে সেবা দিব, আপনারা আমাদেরকে সেবার সময়ের মূল্য দিবেন। কারণ এই পৃথিবীতে এখন আপনজন, মা বাবা, ভাই বোন, ওরাও কিন্তু আপনার জন্য বসে থাকবে না, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে ভালো মেয়ে সন্ধান দেওয়ার জন্য। কিন্তু আমরা স্বল্প সময় স্বল্প খরচে আমরা সেটা আপনাদেরকে হাতের নাগালে এনে দিচ্ছি। কিন্তু এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতে আমাদের অনেক অর্থের প্রয়োজন। তো জানি আমি সবসময় মানুষের অর্থ কষ্ট, যেহেতু আমি অর্থনৈতিকভাবে সচ্ছল না, কিন্তু আমার মন আছে আপনাদের জন্য কিছু করার। তো সেজন্য আল্লাহর রহমত এবং বরকত এবং আপনাদের দোয়া চাই। আল্লাহ যাতে সকল কাজের বরকত দান করে। হ্যাঁ, অনেকেই বলে আপা আপনার এত খরচ, এত কিছু। আমি কই যে আপনি এত মানে কিছু ইয়ে করি আপনি কিভাবে চালাচ্ছেন? আপনার 2টা গাড়ি মেনটেন করতে হয়, আপনার অফিস মেনটেন করতে হয়, আপনার স্টাফ মেনটেন করতে হয়, সবকিছু। আমাকে আল্লাহর কাছে যে হাজারো লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে মানুষকে যখন আপনি ভালো কাজ উপহার দেবেন, এটা হয়তো নেকি লেখা হয়, এবং ভালো কাজ যত ছড়িয়ে যাবে আল্লাহর তরফ থেকে সেই ভালোবাসাটা ফিরে আসে। কোনো না কোনো উসিলা, কোনো না কোনো ফেরেশতাগণের মাধ্যমে আল্লাহ সমস্যার সমাধান করে। তো আমি সমস্যাটা ইদানিং অফিস ভাড়াটা এখনো দিতে পারি নাই। আমি সত্যি কথা কি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, সাহায্য চাই। আর উমরা হজে নিয়ত করছি, আল্লাহ যাতে রিজিক রাখে সেই দোয়া চাচ্ছি। এই মুহূর্তে বিয়ের মৌসুম এখন, কারণ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে দ্রুত ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই বিয়ের ইয়েটা থাকে। সেজন্য দ্রুত গতিতে সবারই কিন্তু ডিসিশন নিয়ে ফেলতেছে, আপনারা বিয়ে করবেন তাড়াতাড়ি দ্রুত চলে আসেন। আরেক ভাই কলকাতার পাত্র, উনি বাংলাদেশে চলে আসবে বিয়ের জন্য, দেখি কি বলে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তো আমি একটু বিজি ছিলাম বলে কথা বলতে পারিনি। হ্যাঁ, বললেন যে এরকম প্রিয়ার ওখানে 15 দিন কি 10 দিন এসছো এরকম বলে, তো ও মহিলা আর তুমি হচ্ছে কি একটু নিয়ে আসো তো, এসে আমার কাছে ফোন বলে এখানে এসে ওখানে ফোন করতে, কিরকম লোক এসেছিল এখানে। আর এইটা এখন আসতেছো কবে? তুমি দেশে আসতেছো কবে বাংলাদেশে? এই নেটে গন্ডগোল হচ্ছে বলে সেই জন্য আমি হচ্ছে আসতে পারছি না, নাহলে কখন আসতাম। কোনো গন্ডগোল না, এগুলি সব ওই যে ফেসবুকে দেখে মানুষ সত্যি দিত, কিন্তু বাস্তব কিন্তু আলহামদুলিল্লাহ ওই একটু ঘটনা ঘটে, এটা একটু ফেসবুকে দেখো, তোমরা মনে করো যে বাংলাদেশে কি, এগুলি কিছুই না। ইনশাল্লাহ চলে আসো, বিয়ের জন্য পাত্রী রেডি করে রাখছি, ঠিক আছে? একবারে বিয়ে করে। হ্যাঁ, এবার আপনি যদি আমি যাওয়ার পরে দেখা যাচ্ছে আবার বিশ্বাসের উপরে একটা মিলাই বস্তু, তা তো অবশ্যই। কিন্তু তুমি না, তুমি যেই মেয়ের কথা বলতেছো ওই মেয়েকে তুমি ডাইরেক্ট না করো যে আমি পছন্দ করি না তোমাকে। আর আমি তো এদিক দিয়ে সব রেডি করে রাখছি, আসো তাহলে। পাত্র হচ্ছে কলকাতা, ওনার বয়স 50। একটা পাত্রী দিছিলাম, সে মনে হয় খুব এগ্রি, কিন্তু সে রাজি না। আমি বলছি যে আসো, দেশে আসো, তারপর বিয়ে শাদী করাই দিই। যাক, সময় হয়ে গেছে, আপনারা আসবেন ইনশাল্লাহ, আমাদের প্রতিষ্ঠান খোলাই আছে। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।